বাংলাদেশের বিহারি মহল্লাতে হঠাৎ কেন চাপা উত্তেজনা, কেন হতাশার গন্ধ আমরা শুনতে পাচ্ছি? নিশ্চয়ই সেই বিষয়ে বলবো। তার আগে আমি আপনাদের থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতে অবস্থান করছেন। শুনেছি তিনি দিল্লিতে আছেন। তিনি ভারতে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন? তিনি ভারতে যে অবস্থান করছেন, তিনি কি পরিস্থিতিতে আছেন? তিনি কি বন্দী হিসেবে আছেন? তিনি কি রাষ্ট্রীয় অতিথি হিসেবে আছেন? তিনি কি রাজনৈতিক আশ্রয়ে আছেন? একাধিক প্রশ্ন এখানে আমি আনতে পারি। তবে এই সকল প্রশ্নের একটাই উত্তর, তিনি ভারতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এখনো অবস্থান করছেন এবং ভারত তাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদা দিয়ে রেখে দিয়েছে। বাংলাদেশ এবং ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে, এখানে অনেকগুলা কৌশল আছে, এখানে অনেকগুলো ফাঁক-ফোকর আছে। চাইলেই ভারত থেকে কোনো বন্দীকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি যদি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তারাও আনতে পারবে না। বন্দি বিনিময় চুক্তির মধ্যে কোথাও লিখিত নাই যে বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত কোনো আসামি যদি অবস্থান করে ভারতে, সেই ক্ষেত্রে ভারত থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে বর্তমান সরকার। কোনোভাবেই সম্ভব না। ডক্টর এস জয়শঙ্করকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু ফাঁসির রায় হয়েছে, তাকে কি বাংলাদেশে ফেরত দেওয়া হবে কিনা। ডক্টর এস জয়শঙ্কর একদম চমৎকারভাবে তিনি বলে দিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে। ভারত থেকে তিনি বাংলাদেশে ফিরে যাবেন কিনা এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা। এখানে ভারত সরকার কোনো প্রকার বাধা, কোনো প্রকার ভূমিকা রাখতে পারবে না। তার মানে বাংলাদেশে শেখ হাসিনার ফেরত আসাটা একমাত্র শেখ হাসিনার উপর নির্ভরশীল। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কথা বলার পর আপনাদের কি বোঝা বাকি থাকে? এটার শানে নজুল আপনারা কি বুঝতে পারছেন না? মুখে কিন্তু একটা ঝামা ইট ঘষে দিয়েছে বর্তমান সরকারের। এর থেকে বড় কোনো কূটনৈতিক বার্তা হতে পারে?